সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো রাফি, আমি শুধু তোমার সিজন 2 পার্ট 16 নিয়ে এসে পড়ছি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা, আমার ঠান্ডা লাগছে, তো ভয়েস অনেক খারাপ হইতে পারে। যদি খারাপ হয় তোমরা কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না কয়ে শুরু করা যাক। মেঘলা বলল চল তাহলে, তখন রাফি বলল চল যাই যাই। মেঘলা মনে মনে বলল এখন আমি কি করব? এরা কেউ তো আমার কথা শুনবে না, তবে কি সব আশা শেষ, হাল ছেড়ে দিতে হবে? না, আমি হাল ছাড়বো না, শেষ পর্যন্ত লড়ে যাব। যেভাবেই হোক ভাইয়াকে আটকাতে হবে। তুই এমন কেন ভাইয়া? কখন কি করিস কিছুই বুঝতে পারি না। এই মনে হয় তুই আমার সবচেয়ে আপনজন, আবার মনে হয় তুই আমার সবচেয়ে বড় শত্রু। রাফির গলায় মেঘলার ধ্যান ভাঙলো। রাফি বলল, ম্যাম, সব ব্যবস্থা করা হয়েছে? তখন মিসেস আহমেদ বলল, হ্যাঁ, সব ঠিক করা আছে। তখন মেঘলা চেঁচিয়ে চেঁচিয়ে উঠে বলল, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, খবরদার আমার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করবেন না, হাত দিবেন না। আমার সাথে আপনারা কিছু করার চেষ্টা করলে আমি আপনাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করব। তখন ডাক্তার বলল, কি হচ্ছে রাফি? মেঘলা এসব কি বলছে? তখন রাফি বলল, আমি তো আগেই বলছিলাম ও রাজি হবে না, তবে ও রাজি হোক হোক না হোক তাতে আমার কিছু যায় আসে না। আপনি সার্জারির ব্যবস্থা করুন, আগে সার্জারি হোক, তারপর কে কি কমপ্লেন করে আমি দেখে নিব। আপনি চাপ নেবেন না, আমি প্রমিস। আই প্রমিস আপনার কোনো ক্ষতি হবে না ম্যাম। ওর এত সাহসী হবে না কমপ্লেন করার। তখন মেঘলা বলল, তুই এমন কেন করছিস ভাইয়া? যা ভুল করার আমি করছি, আমার বাচ্চা তোর কি করছে? শাস্তি দিতে হয় আমাকে, দে। ওকে মেরে ফেলতে চাইছিস কেন? তখন রাফি বলল, কারণ ও বৈধ না, অবৈধ সন্তান, ওর বাচ্চার কোনো অধিকার নেই। তখন মেঘলা অনেক চেষ্টা করেও রাফিকে বুঝাতে পারলো না। মিসেস আহমেদ বলল, নাও ড্রেসটা পরে নাও, সার্জারির সময় অন্য কোনো ড্রেস পরা যাবে না। ঝটপট প্রস্তুতি নিয়ে নাও মেঘলা। আর আমি বলছি, তুমি তোমার স্বামীর কথা শোনো, ও তোমার খারাপ চাইবে না নিশ্চয়ই। তখন মেঘলা বলল, ও আমার কত ভালো চাইছে সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি, তবে এটাই সুযোগ, আমাকে পালাতে হবে। ড্রেস চেঞ্জের বাহানায় আমি পালাবো। তখন মেঘলা বলল, ম্যাম, আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসছি বলে মেঘলা যেই পা বাড়ালো, রাফি খপ করে মেঘলার হাত ধরে ফেললো। তখন রাফি বলল, না, ওয়াশরুমে নয়, এখানেই চেঞ্জ কর, আমরা সবাই বাইরে ওয়েট করছি। তখন মেঘলা বলল, কেন, ওয়াশরুমে গেলে কি হবে? তখন রাফি বলল, তুই পালানোর চেষ্টা করবি, আর পালাতে তো পারবি না, একটা বিশ্রী কাণ্ড ঘটাবি। রাফির কথাতে মেঘলার শেষ আশাতেও ছাই পড়ে গেল। রাফি বলল, জাস্ট 3 মিনিট সময় দিলাম, নে চেঞ্জ করে নে, বলে ডাক্তারকে নিয়ে বাইরে চলে গেল রাফি। তখন মেঘলা বলল, না না না, হেরে গেলে চলবে না, আমাকে শেষ চেষ্টা করতেই হবে। কিন্তু কিভাবে? কি করার আছে? আমার বাইরে তো ভাইয়া আছে, আমি যেতে চাইলেও পারবো না। মেঘলা যখন কোনো কুল কিনারা পাচ্ছে না, তখনই টেবিলের উপর থাকা একটা সেল ফোনের উপর নজর গেল তার। মেঘলা 1 মিনিটও দেরি না করে ফোনটি হাতে তুলে নিল আর নাবিলের নাম্বারে ডায়াল করলো। মেঘলা বলল, একমাত্র নাবিল ভাই পারে রাফিকে বোঝাতে, ওই আমার শেষ ভরসা। মেঘলা কয়েকবার কল দেওয়ার পর অপর পাশ থেকে নাবিল ফোন তুললো। নাবিল বলল, হ্যালো, কে বলছেন? তখন মেঘলা বলল, আমি মেঘলা বলছি ভাইয়া। তখন নাবিল বলল, হ্যাঁ মেঘলা বল, কি হয়েছে তোর? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? হাঁপাচ্ছিস কেন তুই? তখন মেঘলা বলল, ভাইয়া তুই আমাকে বাঁচা প্লিজ। তখন নাবিল বলল, কি হয়েছে তোর? তখন মেঘলা বলল, আমি এখন আর কিছু বলতে পারবো না, আমার কাছে সময় নেই, তুই যত তাড়াতাড়ি সম্ভব নার্সিং হোমে চলে আয়। তখন নাবিল বলল, তা না হয় আসছি, কিন্তু কি হয়েছে আমাকে বল। তখন মেঘলা কিছু বলার আগে দরজার ওপাশ থেকে রাফির গলা ভেসে আসলো। তখন রাফি বলল, কোনো রকম চালাকি করার চেষ্টা করিস না, এতে কোনো লাভ নেই। তার চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ড্রেসটা চেঞ্জ করে বাইরে আয়, যত ঝামেলা কম করবি ততই তোর জন্য মঙ্গল। মেঘলা রাফির কথায় ভয় পেয়ে ফোনটা কেটে দিল। তখন মেঘলা বলল, খোদা আমার উপর রহম করো প্লিজ, নাবিল ভাইয়া যেন সময় মতো আসতে পারে। এদিকে নাবিল বৌবাতে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল, কিন্তু মেঘলার কথায় তাড়াতাড়ি নার্সিং হোমের উদ্দেশ্যে রওনা হলো। মেঘলার ড্রেস চেঞ্জ করে বাইরে আসতেই রাফি মিসেস আহমেদকে বলল গিয়ে ওটি রেডি করতে। তখন মিসেস আহমেদ চলে গেল। মেঘলার কান্না কিছুতেই থামছে না। তখন রাফি বলল, এসব পেনিক করে শরীরের পানি শূন্যতা বানিয়ে কি লাভ তোর? কোনো ন্যাকামিতে আমার সিদ্ধান্ত বদলাবে না।
মেঘলা কেঁদে কেঁদে বলল, আজ এই সার্জারিতে যদি আমার কিছু হয়েছে নিজেকে ক্ষমা করতে পারবি তো? মেঘলার কথা শেষ হওয়ার আগেই রাফি ঠাস করে মেঘলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তখন রাফি বলল, সবসময় বাজে কথা বলাটা তোর স্বভাব তাই না? কখনো পজিটিভ কিছু চিন্তা করতে পারিস না? মেঘলা গালে হাত দিয়ে বলল, তুই আমাকে মারলি? রাফি সাথে সাথে মেঘলাকে বুকে জড়িয়ে নিল। মেঘলাও সুযোগ পেয়ে জোরে কেঁদে উঠল। রাফি মেঘলার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেন এমন করছিস মেঘলা? এত জেদ না দেখালে নয়, আমাকে একটু ভরসা করা যায় না? তখন মেঘলা বলল, আমি জেদ দেখাচ্ছি নাকি? তুই কেন এমন করছিস? চল না বাসায় ফিরে যাই, আমি সত্যি বলছি, এবার থেকে তুই যা বলবি আমি তাই করব। রাফি আর মেঘলার কথা বলছিল, তার মধ্যে একজন নার্স এসে বলল, ম্যাম চলুন, সব রেডি, আপনাকে এখন যেতে হবে। মেঘলা রাফিকে আঁকড়ে ধরলো। রাফি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে মেঘলাকে ছাড়িয়ে দিল। বলল, প্লিজ যা মেঘলা। তখন মেঘলা বলল, আজ যদি আমার কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবি। শুধু তুই কথাটা মনে রাখিস, হাত জোর করে বাঁচতে চেয়েছিলাম, তুই আমাকে বাঁচতে দিলি না। তখন রাফি বলল, মেঘলা প্লিজ, অনেক বলছিস, আর না, এবার মুখ বন্ধ কর, যা, তোর কিছু হবে না, দেখিস আমাকে রেখে তোর যে মরাটাও বারণ। তখন রাফি বলল, ওকে নিয়ে যান। দুইজন নার্স এসে মেঘলাকে ধরলো। তখন মেঘলা বলল, ছাড়ুন বলছি, আমার সাথে আপনারা এমন করতে পারেন না। মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে আপনাদের বাচ্ছে না? তখন রাফি বলল, ওকে নিয়ে গিয়ে একটা নয় 2টা ঘুমের ইঞ্জেকশন দিন, তাহলে বক বক কমে যাবে। নার্স মেঘলাকে জোর করে নিয়ে যাচ্ছে, এর মধ্যে পিছন থেকে, হোয়াটস হ্যাপেন হেয়ার, হোয়াটস রং? আপনারা মেঘলাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? কথাগুলো শুনেই মেঘলা নার্স এর কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে নাবিলকে জড়িয়ে ধরলো। তখন নাবিল বলল, কি হয়েছে মেঘলা, তুই এত ভয় পাচ্ছিস কেন? দেখ আমি আছি, রাফি আছে, তোর কিছুই হবে না, শান্ত হ। মেঘলা কান্নার ঠেলায় কিছুই বলতে পারছে না। তখন নাবিল বলল, দেখি বস এখানে, পানি খাবি? দেখি, কান্না বন্ধ কর সোনা, এই তো আমি এসে গিয়েছি, আর ভয় নেই, আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দিব না, শান্ত হ, বল কি হয়েছে? মেঘলা নিজের পেটে হাত দিয়ে বলল, আমার বাচ্চাটাকে বাঁচা ভাইয়া, ওর কিছু হতে দিস না প্লিজ। তখন নাবিল বলল, তোর বাচ্চার কি হয়েছে? তখন মেঘলা বলল, ভাইয়া আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে। তখন নাবিল বলল, কি সব আবল তাবল বলছিস? বাচ্চা কি তোর একার? রাফিকে নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাইবে? মেঘলা নাবিলকে সবটা খুলে বলল। তখন নাবিল বলল, এসবের মানে কি রাফি, এসব সত্যি? তখন রাফি বলল, হ্যাঁ অবশ্যই, মিথ্যা হবে কেন? তখন নাবিল বলল, তুই এত নিচে কি করে নামছিস? রাফি বলল, নাবিল প্লিজ, তুই এই বিষয়ে নাক গলাস না। এই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন, নিয়ে যান ওকে। নার্সগুলো যখন মেঘলার দিকে এগিয়ে আসতে লাগলো, মেঘলা ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেল। তখন নাবিল বলল, ওকে নিয়ে সাধারণ বেডে শুয়ে দিন, সার্জারি রুমে নিবেন না। আমি রাফির সাথে একটু কথা বলবো, তারপর ও যদি বলে তখন অ্যাবরশন করবেন, অন্যথায় আপনাদের নামে আমি মামলা করব। নার্সগুলো সম্মতি জানিয়ে মেঘলাকে নিয়ে গেল। তখন রাফি বলল, কি হচ্ছে কি নাবিল? তখন নাবিল বলল, সেটা তো আমি জানতে চাইছি, কি করছিস রাফি, কেন করছিস? তোদের প্রথম বাচ্চাটাই নষ্ট করে দিতে চাইছিস? তখন রাফি বলল, ভুল করছিস, বাচ্চাটা আমার নয়, নীরবের। তখন নাবিল বলল, আচ্ছা মেনে নিলাম বাচ্চাটা তোর না, কিন্তু মেঘলার তো। তুই চাস না একটা ছোট্ট মেঘলা সবসময় তোর পিছনে পাপা করুক? পারবি না মেঘলার বাচ্চাটার জন্য নীরবের সন্তানকে নিজের মনে করতে? তখন রাফি বলল, তুই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছিস? তখন নাবিল বলল, না, তোকে বাস্তবটা বুঝাতে চাইছি, তবে আমি তো মেঘলা নই, তাই তোর ব্যাপারটা বুঝি। তখন রাফি বলল, মানে? তখন নাবিল বলল, মানেটা না হয় আমার কাছেই থাক, তবে তোকে কয়েকটা কথা বলি। একটা বাচ্চা উপরওয়ালার দান, উনি যাকে যেভাবে পৃথিবীতে পাঠাতে চেয়েছেন সেভাবেই তার স্থান নির্ধারণ করে দিয়েছেন। কোন বাচ্চা কার পেটে থাকবে, কোন অবস্থায় থাকবে, সেটা উনিই বুঝিয়ে দিয়েছেন। দেখ রাফি, তুই, আমি বা ডাক্তার, আমরা সবাই সারা জীবন চেষ্টা করে একটা বাচ্চা জন্ম দিতে পারবো না, তাহলে তাকে মেরে ফেলার অধিকার আমাদের কোথা থেকে আসলো? তাছাড়া আমি বিশ্বাস করি বাচ্চা উপরওয়ালার নিয়ামত, সে কারোর মৃত্যুর কারণ হতে পারে না। মেঘলার যদি মৃত্যু লেখা থাকে সেটা যেভাবেই হোক হবে, তুই ফিরাতে পারবি না। তুই কি গ্যারান্টি দিতে পারিস আজকের সার্জারিটা একদম সাকসেস হবে? হতেই পারে ডাক্তার বাচ্চা নষ্ট করতে গিয়ে ভুলে কোনো নার কেটে দিল, আর অতিরিক্ত রক্তক্ষরণে মেঘলার মৃত্যু হলো। নাবিলের কথায় রাফি চেঁচিয়ে উঠল। রাফি বলল, না, মেঘলার কিছু হবে না, আমি থাকতে ওর কিছু হতে পারে না। তখন নাবিল বলল, গুড, যদি সার্জারির ব্যাপারে রিস্ক নিতে পারিস তাহলে
বাচ্চা বাঁচাতে রিস্ক নিতে কেন পারিস না? আমি জানি তুই মেঘলাকে সেভ করতে এমন একটা জঘন্য কাজ করতে চাইছিস, কিন্তু তুই ভুলে যাচ্ছিস ভাগ্য নির্ধারণ উপর থেকেই সেট করা থাকে। মেঘলার মৃত্যু লেখা থাকলে হবে, আর মৃত্যু লেখা না থাকলে বাচ্চা নিয়ে সারা জীবন সুখে থাকবে। তখন রাফি বলল, ভুল ভাবছিস, আমি এমন কিছুই করছি না, আমি জাস্ট মেঘলাকে কষ্ট দিতে চাই, আর কিছু না। তখন নাবিল বলল, আবারও ভুল করছিস রাফি, আমি নাবিল, মেঘলা নই, তাই মেঘলাকে বোকা বানাতে পারলেও আমাকে পারবি না। আচ্ছা যাই হোক, এসব স্যার, তুই যেহেতু স্বীকার করতে চাচ্ছিস না, আমিও জোর করব না। এবার তাহলে দ্বিতীয় দিকে মানে তোর দিকে আসি। যদি সত্যি ওকে কষ্ট দিতে চাস, বাচ্চাটা বাঁচিয়ে রেখেও তো দিতে পারিস। বাচ্চা হওয়ার পর ওদের দুজন মানে মা মেয়েকে আলাদা করে দিস, তাতে তো মেঘলা আরো বেশি কষ্ট পাবে। তখন রাফি বলল, তুই শিওর মেয়ে হবে? তখন নাবিল মনে মনে বলল, এর মাথা তো দেখছি সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছে, কিন্তু এখন তর্ক নয়, ওকে শান্ত করা দরকার। হ্যাঁ, 100% মেয়েই হবে, একদম জুনিয়র মেঘলা হবে, সারাদিন তোর নাক গাল আর চুল ধরে টানবে। তখন রাফি বলল, ওকে যা অ্যাবরেশন করব না, কিন্তু জন্মের পর ওরা আলাদা থাকবে। তখন নাবিল বলল, আচ্ছা বাবা, আলাদাই থাকবে। তখন রাফি বলল, ঠিক আছে, তাহলে ওকে নিয়ে বাসায় যা, আজ থেকে আমরা পুরনো বাসাতেই থাকবো, কিন্তু যদি মেয়ে বাচ্চা না হয় আর কোনো দুর্ঘটনা ঘটে, আমি তোকে নিজের হাতে খুন করব। তখন নাবিল বলল, আচ্ছা করিস, এবার চল ডাক্তারের কাছে চল। তখন রাফি বলল, চল। তখন নাবিল বলল, যাক, অবশেষে পাগল বুঝছে তাহলে, এবার আল্লাহ আল্লাহ করে কোনো ঝামেলা ছাড়া একটা মেয়ে হলেই হয়। গাইস, আজকের পার্টটা এখানে এন্ড করলাম, বাট তোমরা যারা টেলিগ্রামে জয়েন হও নাই, মিয়া তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হও। আমি কইছিলাম 28 তারিখে লাইভ আসবো, কিন্তু 28 তারিখে বলে সবার পরীক্ষা, শুক্রবার দিন লাইভ আসবো 30 তারিখে। তোমরা যারা টেলিগ্রামে জয়েন হও না, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক পিন কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো। তো টেলিগ্রামে জয়েন হয়ে ভিডিওতে যা মন চাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যা মন চাই করো। বাট শনিবারের পর থেকে লং ভিডিও আসবো। তো দেখা হবো পার্ট 17তে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।